أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আজ কুরবানির তত্ত্বকথার পঞ্চম পর্ব। এই পর্বে যেটা ঈদের নামাজে কয় তাকবীর এই বিষয়ে আলোচনা হচ্ছিল। তো যেহেতু সহি হাদিস আছে এবং জয়ীফ হাদিস আছে, জয়ীফ হাদিসের উপরে ভিত্তি করে ফতোয়া দানকারীরা ফতোয়ার উপরে চলে একটা শ্রেণী, আর একটা শ্রেণী পবিত্র কোরআন এবং সহি হাদিসের উপরে চলে। পাঠকবৃন্দের সম্মুখে আমি তার বিস্তারিত বর্ণনা করব, যেটা সত্য এবং সঠিক। আশা করি প্রত্যেকে সেটা মেনে নেবেন। হযরত আমর বিন শোয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার থেকে এবং তিনি তার দাদার থেকে হাদিসটি বর্ণনা করেছেন যে হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকবীর ফিল ফিত্র সাবঈন ফিল উলা ওয়া খামসা ফিল উখরা ওয়াল কিরাআতা বাদুহুমা কুলতাইহিমা। অর্থাৎ ঈদুল ফিতরে প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর বলতে হবে এবং এই 2 তাকবীরের পরে কিরাত পড়তে হবে। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 1020 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু তাকবীর ফিল ইদাইন, সুনানে আবু দাউদ 1151 নম্বর হাদিস, ইবনে মাজা 1278 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 180 নম্বর হাদিস, দারাকুতনি দ্বিতীয় খণ্ড 48 নম্বর হাদিস, বাইহাকি তৃতীয় খণ্ড 285 নম্বর হাদিস। উক্ত হাদিসটি বর্ণনা করার সাথে সাথে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে সহিহ বলেছেন। বইটির নাম আল আলালিল কবির, 93 থেকে 94 পৃষ্ঠা এবং 153 নম্বর হাদিস। শায়েখ মোহাম্মদ সাজি হালাকি বলেন, উক্ত হাদিস শাওয়াহিদের কারণে সহিহ। বইটির নাম আত-তালিক আলা সুবুলুস সালাম, দ্বিতীয় খণ্ড 679 পৃষ্ঠা এবং 679 নম্বর হাদিস। হযরতে আমর বিন আউফ মাজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইন ফিল উলা সাবআন ক্বাবলা আল কিরাআতি ওয়া ফিস সানিয়াতি খামসান ক্বাবলা আল কিরাআতি। অর্থাৎ হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজে প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 তাকবীর বলতেন। হাদিসটি এসেছে সহিহ তিরমিজি 442 নম্বর হাদিস, কিতাবুল জামাতে বাবু মা জাআ ফি তাকবীর ফিল ঈদাইন, জামে তিরমিজি 536 নম্বর হাদিস, ইবনে মাজা 1279 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা 1438 নম্বর হাদিস, বাইহাকি তৃতীয় খণ্ড 286 নম্বর হাদিস, দারাকুতনি দ্বিতীয় খণ্ড 48 নম্বর হাদিস, শারহে মাআনি আল আসার 39932 নম্বর হাদিস। এতগুলো হাদিস গ্রন্থে 2 ঈদের নামাজে 12 তাকবীর সম্পর্কে বর্ণনা করা হয়েছে। হযরতে সাআদুল কর্জ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একই অর্থে হাদিস বর্ণিত হয়েছে। অর্থাৎ 2 ঈদের নামাজে বাকি 12 তাকবীর, প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 তাকবীর। হাদিসটি এসেছে সহিহ ইবনে মাজা 1055 নম্বর হাদিস, কিতাবে ইকামাতিস সালাতে ওয়াস সুন্নাতা ফিহা, বাবু মা জাআ ফিকুম ইউকাব্বিরুল ইমামে ফি সালাতিল ঈদাইন, সুনানে ইবনে মাজা 1277 নম্বর হাদিস, বাইহাকি তৃতীয় খণ্ড 287 নম্বর হাদিস।
শায়খ মোহাম্মদ শাজি হাসান হালাকি বলেন, এই হাদিসটি শাওয়াহিদের কারণে সহিহ বলা হয়েছে। বইটির নাম আত-তালিক আলা সুবুলুস সালাম, তৃতীয় খণ্ড, 234 নম্বর হাদিস। এই 12 তাকবীরের হাদিসকে যারা প্রাধান্য দেন এবং ইহার উপরে আমল করেন, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, এই তিনজন ইমাম বলেন ঈদাইনের নামাজে অতিরিক্ত 12 তাকবীরের সপক্ষে বিশ্বাসকারী, আমলকারী এবং রওয়ায়াত বর্ণনাকারীদের নাম উল্লেখ করে প্রমাণ দিয়েছেন, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই, ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাই, ইমাম মাকহুল রাহমাতুল্লাহ আলাই, ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাই এবং ইমাম ইসহাক রাহমাতুল্লাহ আলাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাই প্রমুখ মুহাদ্দিসিন এবং সাহাবা ও তাবে তাবিঈন এবং আইম্মায়ে মুজতাহিদিন গণদের রওয়ায়াত দ্বারা 12 তাকবীর প্রমাণিত। অতি আশ্চর্যের বিষয় এই যে এক শ্রেণীর মানুষ পবিত্র কোরআন ও হাদিসের অকাট্য দলিল ও যুক্তি প্রমাণকে উপেক্ষা করে অজ্ঞ মৌলবাদীদের ফতোয়ার উপরে বিশ্বাস করে এবং তারা পূর্বের বর্ণিত মানে বিশ্বাস করে পূর্বের বর্ণিত হাদিসগুলি এবং সহিহ কোরআন এবং সহিহ হাদিসের দলিলকে প্রাধান্য না দিয়ে ফতোয়ার উপরে আমল করে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের নাম করে ফতোয়া দিয়েছেন যে 2 ঈদের নামাজে অতিরিক্ত বাড়তি তাকবীর 6টি, প্রথম রাকাতে কেরাতের আগে 3 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে কেরাতের পরে 3 তাকবীর, এই মোট 6 তাকবীর। বইটির নাম আল মাজমু, পঞ্চম খণ্ড, 20 নম্বর মসলা, আল উম্মু, প্রথম খণ্ড, 395 নম্বর ফতোয়া, আল মুগনি, তৃতীয় খণ্ড, 270 নম্বর ফতোয়া, বেদায়ে ও সানায়ে, প্রথম খণ্ড, 277 নম্বর ফতোয়া, আল মাবসুত, দ্বিতীয় খণ্ড, 40 নম্বর ফতোয়া, আল হেদায়া, 8631 নম্বর মসলা, আল ইখতিয়ার, 8631 নম্বর মসলা, বেদায়ুল মুস্তাহিদ, 17131 নম্বর ফতোয়া। এবার দেখুন অন্যান্য মুফতি বা ফুকাহাদের অভিমত। যেমন ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাই 12 তাকবীর রিওয়ায়াতকে প্রাধান্য দিতেন এবং তার উপর আমল করতেন। নাইলুল আওতার, দ্বিতীয় খণ্ড, 600 থেকে 601 নম্বর মসলা। তিরমিজি শরীফের বিখ্যাত শারাহাবিদ বেনারসের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি সাহেব তিনি বলেন 12 তাকবীরের রিওয়ায়াতটিকে প্রাধান্য দিয়েছিলেন। বইটির নাম নাইলুল আওতার, দ্বিতীয় খণ্ড, 601 নম্বর মসলা। আমিরে সানাআনী রহমতুল্লাহ আলাই 12 তাকবীর রিওয়ায়াতটিকে প্রাধান্য দিতে হবে এবং তার উপর আমল করা সঠিক হবে বলে তিনি মন্তব্য করেছেন এবং লিখেছেন। বইটির নাম সুবুলুস সালাম, দ্বিতীয় খণ্ড, 681 নম্বর অভিমত। নবাব সিদ্দিক হাসান খান ভূপালী সাহেব তিনি বলেন 12 তাকবীর বর্ণিত হাদিসটিকে মান্যতা দিয়ে তার উপর আমল করতে হবে। বইটির নাম আর রাউজাতুন নাদিয়া, প্রথম খণ্ড, 358 নম্বর অভিমত। ওই 2 ঈদের যে 12 তাকবীর আছে তা কিভাবে তাকবীর দিতে হবে এবং এক তাকবীর থেকে আরেক তাকবীর পর্যন্ত কতটা সময়ে দেরি করতে হবে, এ ব্যাপারে আপনাদের সম্মুখে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ দিচ্ছি।
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাওলান ও ফিলান রিওয়ায়াতটি এই রূপে ভাবে বর্ণিত আছে, যেমন আন বাইনি কুল্লু তাকবীরাতাইন কাদরা কালিমাতিন, অর্থাৎ প্রত্যেক দুই তাকবীরের মধ্যে একটি আয়াত পড়ার সময়ের ব্যবধান রাখা উচিত। হাদিসটি এসেছে রাওয়াহুত তিবরানি ফিল মাজমাউস রাওয়ায়াত, দ্বিতীয় খণ্ড 204 নম্বর হাদিস। আশ্চর্য বিষয় এই, আমরা যারা 12 তাকবীর বা 6 তাকবীরের নামাজ পড়ি, ঈদের নামাজ, যারা 6 তাকবীর পড়ে তারাও যেমন, যারা 12 তাকবীর দিয়ে পড়ে তারাও তেমন। অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই বলে মাঝখানে কোনো সময়ের ব্যবধান রাখে না। কারণ সহিহ হাদিসে এসেছে যে পবিত্র কোরআনের যে কোনো একটি, সে ছোট আয়াত হতে পারে, বড় আয়াত হতে পারে, কোনো একটি কালমাও হতে পারে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া পর্যন্ত এইরূপ একটা সময়ের ব্যবধান রাখতে হবে, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইরূপ কোনো একটি আয়াত পড়তে যে সময় লাগবে অতটুকু সময়ের ব্যবধান রাখতে হবে। আল্লাহু আকবার বলে এক আয়াত সময় পড়ার সময় ব্যবধান রাখতে হবে, পরে আবার আল্লাহু আকবার বলতে হবে। তো পাইকারি যারা নামাজ পড়েন, এই পাইকারি নামাজিদের, পাইকারদের নামাজ কতটুকু কেমন হয় সে একমাত্র আল্লাহ পাক জানেন। আল্লাহ তাআলা পাইকারদের থেকে আমাদেরকে সাবধান করে তোমার হেফাজত করুক। এই মশলাটির বিষয়ে দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ঠিক একই রকম ভাবে বর্ণনা করেছেন যে এক তাকবীর থেকে আরেক তাকবীরের মাঝখানে সময়ের যে ব্যবধান, সেই সময়ের মধ্যে পবিত্র কোরআনের যে কোনো একটি আয়াত পড়তে যতটুকু সময় লাগে অতটুকু সময় পর্যন্ত একটা তাকবীর দিয়ে চুপ করে থাকতে হবে, পরে আবার তাকবীর বলতে হবে। সুতরাং এই সময় আমাদেরকে দেওয়া হয় না, এটাই সব থেকে মারাত্মক ভুল। মসলাটি এসেছে তালখিসুল হাবির দ্বিতীয় খণ্ড 85 নম্বর অভিমত। সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দিক, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ বা অন্যান্য নামাজগুলি পবিত্র কোরআন এবং সুন্নাতে নববীর দৃষ্টিভঙ্গিতে এবং সেই অনুযায়ী আমরা আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।